আমি ক্লাবের সম্পাদক হিসাবে এখানে উপস্থিত গুরুজন পদে রইল আমার সশ্রদ্ধ প্রণাম। আমার বন্ধুবান্ধব ও ছোটদের জন্য রইল আমার স্নেহ, ভালোবাসা ও অভিনন্দন। আমাদের যাত্রা পালা এখনই আরম্ভ হচ্ছে। আমরা ঠিক 7টার সময় দিয়েছিলাম, 7টার সময় মিউজিক ফেলে দিয়েছি। আমাদের এক্ষুনি আরম্ভ হবে। তার আগে প্রাইমারি 5 মিনিট একটু আপনাদের ঘরে ধৈর্য ধরে বসতে হবে। আমাদের আজকের এই যে যাত্রাপালা, বইটা লিখেছেন কে? আমাদের পাশের গ্রাম ভট্টপুর গ্রামে, উনি এখন আমাদের মধ্যে নেই। ঈশ্বর আমাদের আনন্দময় বন্দ্যোপাধ্যায় রচিত আজকের মহাতীর্থ দক্ষিণেশ্বর যে পালা অনুষ্ঠিত হবে, এটা একটা ধর্মীয় বই। শুধু তাই নয়, এই বইটা হচ্ছে একেবারে সত্যিকারের ঘটনা। আগেকার দিনে দক্ষিণেশ্বর কিভাবে সৃষ্টি হয়েছে, কে নিয়ে এলো, কিভাবে হলো, পুরো সত্য ঘটনাটা এতে তুলে দেওয়া আছে। ক্লাবের সভাপতি ডাক্তার দিলীপ ঘোষ মহাশয়কে সামান্য কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। হ্যালো হ্যালো উপস্থিত দর্শক মণ্ডলী, প্রথমেই আমি দেওয়ালির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনাদের জানাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের মহাতীর্থ দক্ষিণেশ্বর আনন্দময় বন্দ্যোপাধ্যায় রচিত বইটি শুরু হবে। আমি এই বইটির পরিপ্রেক্ষিতে দু একটা কথা যেটুকু আমার জানা আছে একটু বলি। প্রায় বছর 40 আগে এই বইটি আমাদের স্কুল মাঠে একবার অভিনীত হয়েছিল। তাতে রামকৃষ্ণদেবের চরিত্রে অভিনয় করেছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তিনি বহু ভক্তিমূলক চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু কেন জানি না এই বইটা অভিনয় করার পর তার মধ্যে এমন একটা ভাবাবেগের সঞ্চয় হয়েছিল, এমন একটা অনুভূতির সঞ্চয় হয়েছিল। তার কিছুদিন পরেই খবরের কাগজে জানতে পারলাম উনি নিরুদ্দেশ। মানে অত বড় একজন আর্টিস্ট, অত ভক্তিমূলক অভিনয় করেছেন, কিন্তু এই বইটার মধ্যে কি এমন মাহাত্ম্য ছিল যে এই বইটা অভিনয় করার পর থেকে তিনি নিরুদ্দেশ হয়ে গেছিলেন। আজ পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া যায়নি। এটা আমি যতটা আমার জ্ঞান আছে, যতটা জেনেছি, সেই পরিপ্রেক্ষিতে বললাম। সেই জন্যে বলছি এই বইটিকে আপনারা খুব ধ্যান সহকারে দেখবেন। আমার মনে হয় এই বইটার মধ্যে কিছু একটা আছে যা মানুষের মধ্যে ভাবাবেগের সঞ্চার হবে। আর আমি বিশেষ কিছু বলছি না। আমার মা কালীকে প্রণাম জানিয়ে, আপনাদের শুভেচ্ছা ভালোবাসি জানিয়ে আমি এই ক্লাবের সভাপতি হয়ে এই বক্তব্য শেষ করছি। আপনারা সভাপতির মুখে সুন্দর কথা শুনলেন। আমাদের এখানে ছবিটা, এখানে আনন্দবাবুর ছবিটাই পাশে আছে, এই যে এখানে। আর একটা ভীষণ দুঃখের কথা, আমাদের ক্লাবের একজন সক্রিয় সদস্য, আমাদের বংশীবদন পাল, এই পাশেই বাড়ি, উনি এই কয়েক মাস আগে আমাদের ছেড়ে ইহলোক ত্যাগ করে আমাদের পরলোকে চলে গেছেন, স্বর্গে আছেন। তার আত্মার শান্তির কামনা করি। আর শুধু তাই নয়, আনন্দবাবুকে তো আমরা কোনোদিন ভুলবো না, আর ভুলিনি, সেই জন্য ওনার বই আনছি। ইহলোকের সমস্ত দুঃখ কষ্ট যাবতীয় যা কিছু, উনি সব কিছু ভুলে গিয়ে এখন স্বর্গে উনি পৌঁছেছেন। ওনাদের আত্মার শান্তি কামনার জন্য এখানে অধিষ্ঠিত মায়ের কাছে আমরা ক্লাবের সদস্যরা যারা আছি এবং আপনারা সকলে যারা আছেন, মায়ের কাছে প্রার্থনা করুন ওনাদের আত্মিক শান্তি কামনার জন্য। এক, আমাদের এখানে আনন্দবাবুকে মাল্যদান দেওয়ার জন্য আমি ডাক্তারবাবুকে, দিলীপ ঘোষ মহাশয়কে অনুরোধ করছি। আমি মধুসূদন চন্দ্র মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মধুসূদন চন্দ্র, উনি বংশীবাবুকে মাল্যদান করছেন। তুমি
এখন নট ও নাট্যকার আনন্দময় বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য পুত্রকে দু একটা কথা আমাদের ক্লাব তরফ থেকে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট গোপালপুর যুব শক্তি ক্লাবের সভাপতি ও মাননীয় সম্পাদক মহাশয়, সম্মুখে আমার সুধী দর্শক বৃন্দগণ, প্রথমেই আপনাদের আমি জানাই শুভ বিজয়া দশমী ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন গোপালপুর যুব শক্তির পরিচালনায় বিশিষ্ট শিল্পী সমন্বয়ে আজকের যাত্রাপালা। তাই গোপালপুর যুব শক্তি ক্লাবের পক্ষ থেকে শুধু দর্শকবৃন্দের কাছে আমি আবেদন রেখে যাচ্ছি, যারা অভিনয় করবেন তাদের সঙ্গে সহযোগিতা করে যাতে যাত্রাপালা সাফল্যমণ্ডিত হয়, এই আশা রেখে আপনাদের আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আরেকটি কথা না বললে পাচ্ছি না। আজকে এই যে আমাদের মহাতীর্থ দক্ষিণেশ্বর, এখানে যে যাত্রা হবে, আপনারা বসুন, কত নামি নামি শিল্পীরা আছে যে যাত্রা জগতের বহু বড় বড় মানে অপেরা পার্টিতে যাত্রা করেছেন শিল্পীরা, মেয়েরা, সেই রকম ব্যক্তিরা সব এখানে আছেন। আমাদের এই আজকের এই বইটা আমরা যে আপনাদের কাছে উপস্থিত করতে পারছি, যার জন্যে আমাদের পরিচালককে, তার পরিচালনা কীরকম, তিনি কে, তাকে বা কিছু বলবার জন্যে আমি আপনাদের সামনে উপস্থিত করছি। উনি হচ্ছেন একজন শিক্ষক, উনি হচ্ছেন একজন যাত্রাপ্রেমিক, উনি একজন নাট্যকার, উনি বহু জায়গায় অভিনয় করেছেন, আর এখনও ওনার এই বয়সে দেখবেন আপনারা প্রাণের সঙ্গে যাত্রাটাকে জুড়ে রেখেছে। আমি আমাদের মাস্টারমশাই রবীনবাবুকে একটু মঞ্চে আসার জন্য আমি একটু অনুরোধ করছি। নমস্কার। আজকে গোপালপুর যুবশক্তি সংঘ ক্লাব প্রযোজিত যাত্রাপালা এবং আনন্দমন বন্দ্যোপাধ্যায় রচিত যাত্রাপালা মহাতীর্থ দক্ষিণেশ্বর নির্দেশনা দেওয়ার দায়িত্বের জন্য আমাকে যে দিয়েছেন এই ক্লাব, এর জন্যে এই ক্লাবের কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সামনে আমার পারফরমেন্স রাখতে পারবো এই সুযোগ পেয়ে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যারা অভিনয় করবেন প্রত্যেকেই প্রায় নতুন শিল্পী, আপনারা তাদের সঙ্গে সহযোগিতা করবেন। আমরা আশা রাখি এই অনুষ্ঠান আপনাদের সকলকে আনন্দদান করতে পারবে। আপনাদের সকলকে নমস্কার জানিয়ে এবং অমর পালাকার আনন্দময় বন্দ্যোপাধ্যায়কে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং আমার বন্ধু, আমার সহকর্মী বংশী পাল, তিনি প্রয়াত হয়েছেন, তার আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। Thank you.
कृष्णाय नमो नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतस्य परिज्ञानाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। सम्भवामि युगे युगे। सम्भवामि युगे युगे। নমস্কার। জগন্মাতা দেবী ভবতারিণী ও তার ভক্ত সন্তান যুগাবতার রামকৃষ্ণ দেবের শ্রীচরণে শত কোটি প্রণাম জানিয়ে এবং সুধী দর্শকবৃন্দের শুভেচ্ছাকে পাথেয় করে শুরু হচ্ছে এই এলাকার ভূমিপুত্র, যাত্রা জগতের উজ্জ্বল নক্ষত্র, নট, নাট্যকার ও নাট্য নির্দেশক স্বর্গীয় আনন্দময় বন্দ্যোপাধ্যায়ের পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত এক অসাধারণ যাত্রাপালা মহাতীর্থ দক্ষিণেশ্বর। নাটক রচনা করেছেন কালজয়ী জনপ্রিয় পালাকার আনন্দময় বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা, দৃশ্য পরিকল্পনা ও নির্দেশনার দায়িত্ব পালন করেছেন রবীন্দ্রনাথ চক্রবর্তী। সহকারী নির্দেশক বেচারাম ঘাঁটি। এই নাটক প্রযোজনা করেছেন যাত্রা শিল্পের একনিষ্ঠ পূজারী, জনপ্রিয় সামাজিক সংস্থা গোপালপুর যুব শক্তি সংঘ। আপনারা দেখছেন সমকালীন ঐতিহাসিক বিভিন্ন ঘটনার তথ্য সমৃদ্ধ ভক্তিমূলক যাত্রাপালা মহাতীর্থ কালীঘাট। আকাশ কালো হয়ে গেছে, এখনই বৃষ্টি নামবে। ঝড়ের উপর বান, তার উপর যদি বৃষ্টি আসে আর দেখতে হবে না হুজুর, আর দেখতে হবে না। আচ্ছা মাঝি, এটা কোন জায়গা মাঝি? হুজুর, হ্যাঁ, বাড়ির উত্তর পাড়া হুজুর। এই এই ওটা ফিরে গেছে হুজুর। তাই তাহলে চলো আমরা নিচে নামি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। এই শক্ত করে। বাবু কি হবে গো? কিছু হয় নাই, মাঝরা ধীরে ধীরে গিয়েছে। তুমি মায়ের কাছে যাও, মা ঘুমোচ্ছে। মা জেগে গেলে তোমাকে খুঁজবে, তুমি যাও। এই মা অন্নপূর্ণা, সবকিছু রক্ষা করো মা, সবকিছু রক্ষা করো। ভালোই ভালোই রানীমাকে কাশি পৌঁছে দিয়ে তার মনোবাসনা পূর্ণ করো। জয় মা দেবতারিণী, জয় মা দেবতা, জয় মা তারা। জানো, মায়ের বহুদিনের আশা কাশীতে অন্নপূর্ণার বিশ্বেশ্বর দর্শন করে মাকে অন্নভোগ দেবে। কাশী যাওয়ার এত আয়োজন শেষ পর্যন্ত কি পণ্ড হয়ে যাবে? চলো মাঝি চলো, আমরা তো নিচে নেমে দেখি নিরাপদ কোনো আশ্রয় খুঁজে পাওয়া যায় কিনা। সবাই এসো, চলো। আমি তো তোর আশ্রয়, আমাকে আমাকে স্মরণ করে চলে আয়। কে
অখণ্ড মণ্ডলাকারে বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যক্ত আছি। কিন্তু আমি তো মা অন্নপূর্ণাকে অন্নভোগ দেওয়ার জন্য কাশি যাচ্ছি মা। কাশি যাবার দরকার নেই, এইখানে এই গঙ্গা তীরে তুই আমাকে প্রতিষ্ঠা কর, অন্নভোগ দে। ভবতারিণী কালীকে অন্নভোগ দিয়ে তুই হবি শত শত নিরন্ন জীবের অন্নদায়িনী মা অন্নপূর্ণা। করুণাময়ী, এই দাসের প্রতি তোমার এত দয়া মা, মা 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 কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না, এখানে তো কেউ নেই। তাহলে এতক্ষণ আমি কার সঙ্গে কথা বললাম? কোথায় মা, কোথায়? আমি জেগে আছি না স্বপ্ন দেখছি? হ্যাঁ, স্বপ্নে থেকে আমাকে দেখা দিয়েছে। আমি সাপড়ে তার আদেশ শুনেছি, আমি কাছাকাছি ছিলাম। আমার কোনো ভয় নেই বাবা, কোনো ভয় নেই। আমি অভয়ের বরদান পেয়েছি। তুমি বজরা ফেরাও বাবা, বজরা ফেরাও। বজরার ফেরাতে হবে না মা, দুর্যোগ থেমে গেছে। আমরা কাল সকাল হলেই আবার নোঙর তুলে ওই কাশির পথে রওনা না দেব। বাবা, কাশি আর আমি যাব না। আমি কলকাতা যানবাজারেই ফিরে যাব বাবা। বলছেন মা? ঠিকই বলছি। এটা কোন জায়গা মথুর? মা, পশ্চিম দিকে হুগলি জেলার উত্তরপাড়া আর পূর্ব দিকে দক্ষিণেশ্বর গ্রাম। এখানে মা ভবতারিণীর কালী মূর্তি প্রতিষ্ঠা করতে হবে মথুর। কিন্তু মা, আপনি যে কাশীতে অন্নপূর্ণাকে অন্নভোগ দেবেন বলে যাচ্ছেন। স্বপ্নে আমাকে দেখা দিয়ে এখানে তার মন্দির প্রতিষ্ঠা করে এখানেই তার অন্নভোগ দিতে বলেছেন বাবা। কিন্তু মা, আপনার যে দীর্ঘ দিনের বাসনা ভারতের মহাতীর্থ কাশী ধামে গিয়ে আপনি অন্নপূর্ণাকে অন্নভোগ দেবেন। আমার প্রতিষ্ঠিত মা ভবতারিণীর মন্দিরই হবে একদিন মহাতীর্থ। তুমি এক কাজ করো বাবা, উত্তরপাড়ার জমিদারদের সঙ্গে যোগাযোগ করে এখানে জমি কেনার ব্যবস্থা করো। কিন্তু মা, বলছি কি, একটা অলিক স্বপ্নের উপর ভরসা করে। অনেক নয় বাবা, অনেক নয়। আমি স্বপ্নের ঘুরে মা পরমেশ্বরকে দর্শন করেছি আমার অন্তরের আত্মার চোখ দিয়ে। আমি স্বপ্নে তার আদেশ শুনেছি। তাই এখানেই আমি মন্দির প্রতিষ্ঠা করব। গঙ্গার পশ্চিম কূল, বারাণসী সমতুল, বারাণসী সমতুল। মা, গঙ্গার পশ্চিম কূল, বারাণসী সমতল। যাক, স্বপ্নই হোক বা সত্যই হোক, শাশুড়ি ঠাকুরন হচ্ছে গুরুজন, ওনার সঙ্গে আর এ বিষয়ে কোনো তর্ক করব না। হ্যাঁ, ওনার যখন শখ হয়েছে, এইখানেই মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা হবে, এইখানেই। হলো এই ফোঁতা মুখ ভোতা করে ফিরে আসতে হলো। আরে বাবা, গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়। আমি বারবার বললুম উত্তরপাড়ার মুকুজ্জেরা জমি বেচবে না। সেজবাবু বললেন তোমার দ্বারা কিচ্ছু হবে না। কি হলো হে দেওগি? এই রানীমার মন্দির প্রতিষ্ঠার জন্য ওই উত্তরপাড়ার মুখুজ্জেরা জমি দেবে রাজি হয়েছিল। প্রথমে আমাদের মোটা টাকার লোকে রাজি হয়েছিল। আচ্ছা আচ্ছা, পরে আমাদের কাজের ফর্দর কথা শুনে বললে কি বললে বলে পরের টাকায় গঙ্গায় যে ঘাট হবে আমরা নাইতে যাব না। ওটা বাজে কথা। আসল কথা হচ্ছে ওরা প্রাপ্য ওই ছেলের মেয়ে শুদ্ধাদিকে ওরা মন্দির করতে জমি বেচবে। না না, জমিও রাজিতে চাইছিল, আলে ওদের জমি জানি সব ভাগাভাগি হয়ে গেছে। 10 আনিরা রাজি ছিল, 6 আনিরাই নাইবার কথা বলছে। তাহলে আমার কথাই তো হলো, জমি ওরা বেচবে না। হাই দেখো, আবার বলে ওই কথা। আরে ওই হলো আরে লক্ষ টাকা দিল ওই ছেলের মেয়েকে মন্দির করতে ওরা জমি বেচবে। হাই দেখো, তুমি হাই দেখা করো না। তাহলে ওই গঙ্গার পশ্চিম কোলে জমি পাওয়া গেল না কেন যাবে না? শ্রীরামপুরের গোসাইরা তো জমি দিতে চেয়েছিল, রানীমা ওখানে জমি নেবেন না। তিনি বললেন কি বললে? মা কালী যেখানে স্বপ্ন দিয়েছেন সেইখানেই মন্দির তৈরি হবে। আরে রাজরানীর বাতি করে তো বাতি করে আমার ওনার নাকি। আরে মা কালীরা কে রে কাই রে, আর ছেলের মেয়েকে স্বপ্ন দিতে গেলে আসল কথা হচ্ছে বড় লোকের সবাই চোখে মন্দির তৈরি করে। ওই
ওইসব স্বপ্নের টমনের কথা বাদ দিয়ে এই গঙ্গার পশ্চিম কোণে রাজগঞ্জে আমার হাতে একেবারে 50 বিঘে জমি আছে। এর দাম সস্তা, মানে 200 টাকা বিঘে আর কি। মাত্র 200 টাকা? 200 টাকা তো দূরের কথা, ওই 10 টাকা বিঘে দিল রানীমা ওখানে জমি নেবেন না, ওই উত্তরপাড়ার কাছেই জমি চাই। তাহলে ওই গঙ্গার পশ্চিম কোণেও জমি পাবে না। বাতিক বাতিক, আবার বলছি রাজরানীর ব্যক্তি হবে না তো আমার আপনার হবে। আমার কথা শুনে ওই রাজগঞ্জে 50 বিঘে জমি নিলে ভালো হতো। হ্যাঁ দালালিটাও ভালো হতো। এই দালাইটাও ভালো হতো। আরে বাবা, আমি দালাইটা ভালো পেলে তোমায় কি বলছো তো নাকি? তোমরাও তো ছিটে পোতা পেতে নাকি? এখন একবার চেষ্টা করে একটু দেখো না। হবে না, অনেক চেষ্টা করি যে হবে না। আর ওই গঙ্গার পশ্চিম গুলো জমি পাবে না নাকি? আমি আমার মথুর বাবুর সঙ্গে দেখা করে এই কোনো লাভ হবে না, দেখা করলেও কোনো লাভ হবে না। আমি কালীঘাটের আল্লাহ, তার উপর আমি গুরু বংশের সন্তান, আমার কথা তাকে শুনতেই হবে। আপনি তো গুরু বংশের সন্তান বলে খুব গর্ব করেন, ওই নিজে তো করে না জঘন্য দালালি আর উমেদারি। আপনার বংশধরদের জন্য আপনি কি পরিচয় রেখে যাচ্ছেন হালদার মশাই? এই দালাল উমেদারের সন্তান। আমি জয় করি, আমি হচ্ছে ব্রাহ্মণ সন্তান। চালাকি আর চলবে না। রানীমা মন্দির প্রতিষ্ঠা করে দেবীকে অন্ন ভোগ দিয়ে এই ব্রাহ্মণ চন্ডাল সব সমান করে দেবে। ব্রাহ্মণ চন্ডাল সমান করে দেবেন, তাহলে স্বাস্থ্যবিত্ত হয়ে যাবে, হিন্দু ধর্ম দ্বারা চলে যাবে। শোনো, ওই ব্রাহ্মণ চন্ডাল এক পেতে পারছে সবরে রান্না দেখছে, কোনোদিন পূর্ণ হবে না, হতে পারে না। এই কথাটা ওই বলে গেল। হ্যাঁ, তোমরা যতই চক্রান্ত করো, রানীমার স্বপ্ন কোনো দিন ব্যর্থ হবে না। সকলে পাশাপাশি বসে দেবীর অন্নভোগ প্রাণ ভরে আস্বাদন করবে। ব্রাহ্মণদের তৈরি করা দীর্ঘদিনের ভেদাভেদ বুঝে যাবে। সকলে একটাই পরিচয় হবে, আমরা মায়ের সন্তান, আমরা মায়ের সন্তান। সাধারণ তেলও পড়বে না, আর তোমার ওই রাধাও নাচবে না। কি যে করি কিছুই বুঝতে পারছি না। এই যে মহিম বাবু, আমাদের নায়েব মশাই ফিরেছেন? আগে না, জমির খবর কিছু পেয়ে? হ্যাঁ, আমি একটা খবর পেয়েছি। সুপ্রিম কোর্টের অ্যাটর্নি হেস্টি সাহেব একটা খবর দিয়েছেন। আমি নায়েব যদুনাথ বাবুকে তো সেখানেই পাঠিয়েছি, কিন্তু দেখুন না, এত বেলা হয়ে গেল এখনো উনি ফিরছেন না। একটুখানি খোঁজ নিয়ে দেখুন না। হ্যাঁ, আর ফিরবে তো যাবে কোথায় সেও? দেখুন কোন কাজে আটকে পড়েছে। আমি বলছিলাম কি সেও, ওই গঙ্গার পশ্চিম কূলে রাজগঞ্জে এক বন্ধে 50 বিঘে জমি আছে। ওটা একবার দেখলে ভালো হতো। না, ওখানে মন্দির প্রতিষ্ঠা করা মায়ের ঠিক ইচ্ছা নয়। আর মায়ের ইচ্ছা মতো তো ওই উত্তর পাড়ার কাছেও তো জমি পাচ্ছেন না। সেজাবাবু, হ্যাঁ সেজাবাবু, হ্যাঁ, মায়ের ইচ্ছা পূর্ণ হয়েছে। সেজাবাবু, হেস্টি সাহেবের সঙ্গে তোমার দেখা হয়েছে? আগে হ্যাঁ, কি বললেন উনি? জমি পাওয়া যাবে, হ্যাঁ। আপনাকে এই চিঠিটা দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, আপনি এখন যান। তাহলে আমি আসছি। হ্যাঁ, Hindu, Christian and Muslim landowners are ready to sell their properties at দক্ষিণেশ্বর। সেবাবু, এই জমিটা কোথায় বলুন তো? উত্তরপাড়ার পূর্ব দিকে দক্ষিণেশ্বর গ্রামে। এই জমিটা কাদের বলুন তো? হ্যাঁ, অ্যাটর্নি সাহেব যেটা লিখেছে, তাদের জমির মালিক একজন নয়, খ্রিস্টান, মুসলমান, হিন্দু, এই তিনজনই এই জমির মালিক। এইবার বুঝতে পেরেছি। ওই গঙ্গার পরে কচ্ছপের মতো যে জমিটা, একদিকে বড়া শহর, অন্যদিকে কবরস্থান, ও জমি কিন্তু ভালো নয় সেজে বাবু। তারপরে ওই জায়গাটা ভীষণ জঙ্গল কেটে মায়ের মন্দির প্রতিষ্ঠা করে জায়গাটিকে আমি নগর বানিয়ে দেব। সেজে বাবু, হ্যাঁ? বহুকালের পতিত জমি সেজে বাবু। ওখানে মা কালীর মন্দির তৈরি হলে একটা অমঙ্গল ঘটে যেত। আল্লাহ মশাই, কোন অমঙ্গলের মধ্যে দিয়ে মানুষের যে মঙ্গল হয় সেটা কিন্তু কেউ বলতে পারে না, মনে রাখবে। একেবারে বাতি, যেমন শাশুড়ি তেমনি হয়েছে জামাই। শুধু জঙ্গল কেটে নগর বানিয়ে দেবে। আরে বাবা, ওই খ্রিস্টান মুসলমানের জমিতে যদি হিন্দুর কালী মন্দির হয়, সব উচ্ছন্নই চলে যাবে, উচ্ছন্ন হয়ে। কালীপদ অভিলাষী
শ্রীমতী রানী রাজমণি দাসী তোমার ওই অভিলাষ কোনদিন পূর্ণ হবে না। পূর্ণ করে দে মা, পূর্ণ করে দে আমার অভিলাষ, তুই পূর্ণ করে দে মা। আমি নাম যশ কিচ্ছু চাই না মা, আমি শুধু চাই তোকে প্রতিষ্ঠা করে দুটি অন্নভোগ দিতে। ওই গঙ্গার তীরে আমার জমির ব্যবস্থা করে দে মা। মা জমি পাওয়া গেছে মা। কোথায় পেলে? মা ওই যে উত্তরপাড়া পূর্ব দিকে ওই দক্ষিণেশ্বর গ্রামে। ওখানেই তো মা আমাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন। কিন্তু মধু, আমি যে ভেবেছিলাম গঙ্গার পশ্চিম উপকূলে আমি মন্দির প্রতিষ্ঠা করব। কিন্তু মা আপনার ইচ্ছা হলেই তো আর হবে না মা। যার মন্দির প্রতিষ্ঠা করবেন সেই ইচ্ছাময়ের ইচ্ছা হয়তো গঙ্গার পূর্ব তীর থেকে আপনার পুজো নেবে। তাছাড়া মা আপনার ইচ্ছা মতো এই গঙ্গার পশ্চিম কোলে উত্তরপাড়ার জমিদাররা তো জমি বিক্রি করতে চাইলেন না। কিন্তু এই জমির মালিক কে? জমির মালিক একজন নয় মা, তিনজন। হিন্দু, খ্রিস্টান, মুসলমান এই তিন অংশের জমি অ্যাটর্নি হেস্টি সাহেবের হাতে আছে। আহা, নামটি বড় সুন্দর, দক্ষিণেশ্বর, উদার ঈশ্বর। তা কত জমি আছে বাবা? মা মোট 60 বিঘা জমি আছে। ও। এর মধ্যে 30 বিঘা হলো খ্রিস্টানদের, হ্যাঁ। 20 বিঘা হচ্ছে মুসলমানদের, আর 10 বিঘা হিন্দু গয়লার। ওখানে কবরস্থান, পাশে শ্মশান। জায়গাটা কিন্তু মা ওই অনেকটা কচ্ছপের পিঠের মতো। পূর্ব পৃষ্ঠাকৃতি স্থান, শ্মশান, কবরস্থান। ওই স্থানে তো তন্ত্রের উপযুক্ত স্থান বাবা। তুমি এক কাজ করো, ওই 60 বিঘা জমি রেজিস্ট্রি করে মা, দাও। 60 বিঘা? অত জমি আমাদের কি হবে মা? মা ভবতারিণীর মন্দির, নাট মন্দির, দ্বাদশ শিবের মন্দির, রাধা গোবিন্দজির মন্দির, তাছাড়া ঠাকুর কর্মচারীদের থাকার ঘর, ভোগ রান্নার ঘর, নহবতখানা, খাজাঞ্চিখানা, অনেক জমি লাগবে বাবা। তুমি ওই 60 বিঘে নিয়ে নাও মা, কেমন? কিন্তু ওরা কিন্তু অনেক দাম চাইছে। প্রয়োজনে দাম দিতে হবে বই কি বাবা। ওরা যা চায় তুমি তাই দিয়ে দাও। হ্যাঁ, একটা কথা বাবা, তুমি ওই খ্রিস্টান মুসলমানদের বলেছো তো যে আমি ওখানে দেবতার মন্দির করব? হ্যাঁ মা, বলেছি। মানে শ্মশান কবরস্থান বলে ওনারা কোনো আপত্তি করবেন না তো? না মা, ওনারা আমাদের সব কথা শুনে সানন্দে জমি বিক্রি করতে রাজি হয়েছে। আমি সুন্দরানী বলে উত্তর পাড়ার মুখুজ্জেরা আমাকে মন্দির তৈরি করতে জমি দিলেন না, সানন্দে জমি দিল। কারা বলো তো? কারা মা? বিধর্মী খ্রিস্টান, মুসলমান, শূদ্র, কয়লার সন্তান। আমি ওখানে একটা নতুন অধ্যায় দেখতে পাচ্ছি বাবা। বাংলার বুকে তৈরি হবে এক নতুন অধ্যায়। বিদেশি শাসকের অত্যাচার থেকে অসহায় মানুষকে রক্ষা করব। ধর্মের ভেদাভেদ আর দারিদ্র মহামারী থেকে আমি তাদের মুক্ত করব। মুছে দেবো তাদের চোখের জল। আমি জাগিয়ে তুলব নতুন চেতনা। তারা বুঝবে বিভিন্ন ধরনের মানুষ হলো আমরা একই দেশের মানুষ, আমরা একই মায়ের সন্তান। ধর্ম আর পরাধীনতার গ্লানি থেকে দেশকে রক্ষা করে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এদের সমন্বয় গড়ে উঠবে এই দক্ষিণেশ্বরের মাটিতে। আমার দক্ষিণেশ্বর হবে মহাতীর্থ দক্ষিণেশ্বর। প্রথমে মনে করেছিলাম পয়সা আছে, বড় লোক, তাই হয়তো আমার শাশুড়ি ঠাকুরের শখ হয়েছে একটা নতুন মন্দির প্রতিষ্ঠা করবে। কিন্তু জানেন, এখন দেখছি শুধু শখ নয়, এর মধ্যে একটা গভীরতা আছে। আসলে এই মন্দির প্রতিষ্ঠার মধ্যে দিয়ে তিনি দারিদ্র্য, আর্থিক ভেদাভেদ, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে গড়ে তুলতে চান একটি কঠিন সংগ্রাম। ভারতের রাজনৈতিক ইতিহাস আবার নতুন করে লেখা হবে। স্বাধীনতা আন্দোলনকে দুর্বল করে দেওয়ার জন্য হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ সৃষ্টি করার যে ব্রিটিশ চক্রান্ত, এবার সেটা ব্যর্থ হয়ে যাবে। সমস্ত ভেদাভেদ আর বিচ্ছিন্নতাকে চূর্ণ বিচূর্ণ করে মুক্তিযোদ্ধা সমস্ত তরুণ তরুণী গেয়ে উঠবে মিলনের গান। বন্দে
দক্ষিণেশ্বরের নিকুচি করেছে। আমি যে রামচন্দ্র দাস এতক্ষণে সেখানে বসে আছি, কারো কোনো ভুল খেয়াল নেই। বাড়ি শুধু লোক খালি দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর বলে হইচই করছে। আরে ও বাবা, কি হয়েছে কি? অত চিৎকার করছো কেন? তোমার শ্রীমুখচন্দ্র দর্শন করবো বলে। এই, এই, কাছে এসো, কথা আছে। আজ আবার মদ খেয়ে এসছো? মদ মদ আমি রোজ খাই। তোমাকে বলেছি না এই বাড়িতে তুমি রোজ মদ খেয়ে আসবে না? শ্বশুর বাড়ি মধুর হাড়ি না এসে কি থাকতে পারি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি না এসে কি থাকতে পারি। সোনাই গো সোনাই গো পদ্মরানী, সোনাই গো পদ্মরানী, শ্বশুর বাড়ি মধুর হাড়ি। হ্যাঁ, এই পদ্ম, 100 টাকা আমি চলে যাচ্ছি। টাকা? টাকা নেই। তোমার মায়ের কাছ থেকে চেয়ে নেব না, মথুরের সামনে আমি তোমার জন্য মায়ের কাছে টাকা চাইতে যেতে পারবো না। ওই মধুর দক্ষিণেশ্বরের ঘরবাড়ি তৈরি করার জন্য হাজার হাজার টাকা পকেটস্থ করছে, সেটা দেখতে পাচ্ছ না? মা তাকে দিচ্ছে তাই সে নিচ্ছে। তুমি তো মায়ের বড় জামাই, তুমি যদি ভালো হতে তাহলে মা মথুরকে কিছু না দিয়ে তোমার হাতে মা সর্বস্ব তুলে দিত। এই জনগণের রাজবাড়ির সর্বস্ব আমার হতো, আমার শুধু তোর জন্য হয়নি। আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, তোর জন্য, তোমার জন্য। তোমার বাপের হচ্ছে 4টে মেয়ে, ছেলে ছিল না। মেজো মেয়ে কুমারী, আর সেজন্য ওই মথুরা স্ত্রী করুণাময়ী মারা যাওয়ার পর ওই ছোট মেয়ে জগদম্বাকে যদি আমি বিয়ে করতাম না, কোনো ঝামেলাই থাকতো না। জগদম্বা তো তোমার ছোট বোনের মতো। ওই মথুরাতেও ছোট বোন হতো, কিন্তু কিন্তু স্ত্রী মারা যাওয়ার পর ওই ছোট বোনের মতো ছোট শাড়িটাকে একেবারে টপ করে বিয়ে করে। মা তাকে দিয়েছে তাই সে বিয়ে করেছে। জগদম্বাকে যদি আমি একদিন না বুকে 4টে যুক্ত ধরতাম, তোমার মনে মেয়ে দিতে পথ পেত না। ছি ছি ছি, কথা বলতে তোমার মুখে একটু আটকালো না? আমার মুখে কিচ্ছু আটকায় না, টাকার জন্য আমার মুখে কিচ্ছু আটকায় না। এই টাকা দাও, আমি চলে যাবো। বললাম তো টাকা নেই। ও মায়ের কাছ থেকে চেয়ে নাও। না, তোমার মদ খাবার জন্য আমি মায়ের কাছে টাকা চাইতে যেতে পারবো না। টাকা না পেলে আমি কিন্তু চরম করে ছাড়বো। বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু তোমাকে ঘরের মধ্যে চাবি দিয়ে রেখে দেবো। আরে তুমি কখন ছাড়, তোমার মরা বাপেরাও না আমাকে আটকে রাখতে পারে। তোমাকে বলছি বাপ তুলে কথা বলবে না। ওরে বাবা রে বাবা রে বাবা। হ্যাঁ গা, তোমরা দালানে দাঁড়িয়ে দু মানুষে এইরকম পাই তারা ভাবছো কেন? কুস্তি করবে নাকি? সরে যাও এখান থেকে, সরে যাও বলছে। আগে তোমরা দুজনে সরে যাও, তারপর আমি সরবো। তোমাদের এই কীর্তি দেখে চাকর বাকররা হাসাহাসি করবে না? এই জনবাজারের রাজবাড়ির বড় জামাই আমি। জানো আমি কিন্তু কাউকে ডরাই না। ও দিদিমণি, জামাইবাবু নেশা করেছে যে ওকে ঘরে নিয়ে যাও না। না, আমি ঘরে যাব না। এই পদ্ম আমাকে চালা না, আমি চলে যাচ্ছি। নিয়ে যাও না দিদিমণি, চলে যাও। কোথা থেকে দেবো? টাকা না থাকলে আমি কোথা থেকে দেবো? তাহলে ছোট দিদিমণির কাছ থেকে চেয়ে দিয়ে দাও। দিদি, এই দিদি, শুনেছিস ব্রাহ্মণ সমাজ বিধান দিয়েছেন আমরা শূদ্র, তাই মা ভবতারিণীকে অন্নভোগ দেওয়া চলবে না। একটা যে অঘটন ঘটবে সেটা আমি আগেই জানতাম। তাই বলেছিলাম ওসব মন্দির করে কিছু লাভ হবে না, তো শুনলেই না আমার কথা। এদিকে দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে, মা ভবতারিণীর মূর্তি তৈরি হয়ে বাড়িতে বাক্সবন্দী হয়ে পড়ে আছে। মূর্তি চিরদিন বাক্সবন্দী হয়ে থাকবে, কোনদিন মুক্তি পারে না। এই দিদি, জামাইবাবুর কি হয়েছে রে? এমন করছে কেন?
ছোট গেলে 100,000 টাকা দাও তো, আমি চলে যাই। আমার কাছে তো অত টাকা নেই। তারপর তো ওই দক্ষিণেশ্বরের ঘোড়াবাড়ি তৈরি করার জন্য হাজার হাজার টাকা পকেটে রাখতে হচ্ছে। তোমার কাছে টাকা নেই? এই 50 টাকা আছে, এটা নিয়ে চলে যান। দেখি এর মধ্যে যতটা সুস্থ হতে পারে। এই পদ্ম, আমার কথাটা যেন মনে থাকে, ওটা কিন্তু আমার চাই। এই ছোট দিন নেই, পুরো 50 আছে তো? কথা বাড়িও না, যেখানে যাচ্ছ চলে যাও। হ্যাঁ, যাই 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 যাই। পাথর কত রঙ্গ দেখো বল, মাথর কত রঙ্গ দেখো বল। জামাইবাবুর এই বদ অভ্যাসটা তুই ছাড়াতে পারলি না দিদি? বদ অভ্যাস আবার কিসে? পুরুষ মানুষ এমন ইত্যাদি নেশা করবে, সেটা এমন কিছুতে দোষের নয়। এইভাবে বাজে পয়সা নষ্ট করা উচিত নয় দিদি। আর মা যে দক্ষিণেশ্বরে দেবালয়ের জন্য লক্ষ লক্ষ টাকা উড়িয়ে দিল, সেটাও তো ভালো নয়। মায়ের দেবালয় তৈরির সঙ্গে তুই জামাইবাবুর নেশা করাটাকে সমান করে দিলি দিদি। মা কার টাকা খরচ করছে? মায়ের বাবার টাকা নয়, টাকাটা হচ্ছে আমাদের বাবার। ও টাকা খরচ করার কোনো অধিকার মায়ের নেই। দিদি, তুই শুধু মায়ের টাকা খরচ করাটাই দেখলি, তুই দেখলি না মাই ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করার জন্য 10 বছর ধরে শীত গ্রীষ্ম বর্ষা 3 বেলা স্নান করছেন, 1 বেলা সন্ধ্যায় হবিষ্যান্ন খাচ্ছেন, শুকনো মেঝের উপর পড়ে আছেন, আর অবিরাম মা ভবতারিণীর নাম জপ করছে। তুই এগুলো দেখতে পেলি না দিদি? মা যদি পাগল হয়, আমি কি তার সাথে পাগল হতে যাব না? দিদি, বুঝে শুনে মায়ের বিষয়ে কথা বলবি। তোকে আর আমাকে বেশি বোঝাতে হবে না। আচ্ছা, তোমরা কি দু মানুষে মারামারি করবে নাকি? তুই ঈশ্বরের মতো থাকবে, মেয়ের মতো থাকবে, সাক্ষাৎ ভগবতী মতো। আরে মায়ের নিন্দে করলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আমার ভালো মন্দ আর তোকে দেখতে হবে না। আমার সামনে যে মায়ের নামে নিন্দে করবে, তাকেও কিন্তু আমি ছেড়ে কথা কইব না। হ্যাঁ, একটা সামান্য ছি, সে আমার মুখের ওপর কথা বলে না, আমি মুখে কিচ্ছু বলবো না। সময় হলে সমস্ত আমি চোর ছিঁড়ে ভাগ করে নেবো। দিদি, আশ্চর্য, মায়ের কৃষ্ণ সাধন দেখে দেশ শুধু লোক ধন্য ধন্য করছে, আর দিদি তার মায়ের পেটের মেয়ে হয়ে তার নামে আমার সামনে নিন্দে করে গেল। এ কি সত্য না স্বপ্ন? স্বপ্ন। জানিস মা, আমি মেঝেতে ঘুমিয়ে পড়েছিলাম, তো হঠাৎ দেখে কাঁদো কাঁদো মা ভবতারিণী আমাকে বলছেন, আর কতদিন আমাকে বাক্সবন্দি করে রাখবে, এবার আমার মুক্তি দে। মা, আর দেরি করো না মা, দক্ষিণেশ্বরের মন্দির তৈরি হয়ে গেছে, ভবতারিণীর মূর্তিও এসে গেছে, এবার প্রতিষ্ঠা দিন স্থির করে ফেলো মা। এমন করে দিন স্থির করবো রে মা, ব্রাহ্মণ সমাজ যে বলছে শূদ্রের প্রতিষ্ঠিত মন্দিরে অন্ন ভোগ দেওয়া চলবে না, তোমার বিগ্রহকে তুমি ভোগ দেবে, তাতে ব্রাহ্মণদের মতামতের কিছু যায় আসে না রে মা। না, ব্রাহ্মণ সমাজের কথা মতো না চললে আমি যে সৎ ব্রাহ্মণ শাস্ত্রজ্ঞ পুরোহিত পাবো না, আর সৎ ব্রাহ্মণ শাস্ত্রজ্ঞ পুরোহিত না পেলে আমার মন্দির প্রতিষ্ঠা যে সার্থক হবে না মা। আমরা কৈবর্ত মা, তাই কোনো নারী শ্রেণীর ব্রাহ্মণ পণ্ডিত তো আমাদের পুজো করতে আসবে না। তাই তো বলছি, সৎ ব্রাহ্মণ শাস্ত্রজ্ঞ পুরোহিত যদি না পাই, তাহলে মাকে আমি বাক্সবন্দি অবস্থায় গঙ্গার জলে ফেলে দেব। ওসব কথা থাক মা, আমি তোমার অবিশ্বান্ন চাপাতে যাচ্ছি না। না, ওরে মায়ের অন্নভোগের বিধান না পেলে আমি অন্ন জল গ্রহণ করব না। কিন্তু
ব্রাহ্মণ সমাজ যদি তোমাকে অন্নভোগ দেওয়ার বিধান না দেয়, তাহলে এই দক্ষিণেশ্বরের শূন্য মন্দিরের দেওয়ালে মাথা ঠুকে ঠুকে আমি আমার জীবন পার করে দেব। মাগো, মা ভবতারিণী তোমার ওপর দয়া করবেন কিনা আমি জানি না, কিন্তু তুমি যে সাধনায় 10 বছর ধরে করছো, তাতে বাংলাদেশের লোক তোমাকে কোনোদিন ভুলবে না মা, কোনোদিন ভুলবে না। আশ্চর্য, মাকে দুটি খেতে দেব, তার বিধান কি শাস্ত্রে নেই? শাস্ত্র কি শুধু ব্রাহ্মণদের জন্য, মানুষের জন্য নয়? না, এই জাতি ভেদ প্রথা আমি মানব না। স্বার্থপর মানুষের সমাজের গণ্ডি আমি ভেঙে চুরমার করে দেব। আমি মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করে, মায়ের মূর্তি প্রতিষ্ঠা করে, তার প্রসাদ আর চন্ডাল ব্রাহ্মণদের খাওয়াবো, নতুবাই জীবন আমি বিসর্জন দেব। মা, মা, এবার তোর কঠিন পরীক্ষা মা, কঠিন পরীক্ষা। মা, মা, দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে অন্নভোগ দেওয়ার জন্য দিনাজপুরের শিলবাড়ি জমিদারি কেনা হয়ে গেছে। মায়ের অসুস্থ বাবা। আচ্ছা যদুনাথ, তুমি যে ওই ভাটপাড়ার মানে নবদ্বীপের ভাটপাড়ায় ব্রাহ্মণেরা যা বিধান নিতে গিয়েছিলেন, তারা কি সবাই ফিরে এসেছে? আগে হ্যাঁ মা, ব্রাহ্মণেরা কি বললেন বাবা? শূদ্রাণীর দেবদেবীকে অন্নভোগ দেবার অধিকার নেই মা, আর এটাই নাকি শাস্ত্রের বিধান। 10 বছরের সাধনা কি ব্যর্থ হয়ে যাবে যদুনাথ? ব্যর্থ কেন হবে মা, ব্যর্থ কেন হবে? আপনার নাম যশ কীর্তি এই সারা বাংলায় ছড়িয়ে পড়েছে। আমি চাই না যদুনাথ, নাম যশ আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই মাকে প্রতিষ্ঠিত করে দুটি অন্নভোগ দিতে। কিন্তু মা, ভোগের বিধান যে নেই মা। বিধান আছে, আছে। আছে? হ্যাঁ মা, বিধান আছে। তা কে বিধান দিয়েছেন? ঝামাপুকুর টলের পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায় মশাই। পণ্ডিত মশাই কি বলেছেন? মন্দির প্রতিষ্ঠার আগে রানীবা যদি দক্ষিণেশ্বরের সমস্ত সম্পত্তি কোন ব্রাহ্মণকে দানপত্র লিখে দেন, তাহলে অন্নভোগ দিতে পারেন। তাহলে মায়ের ভোগের প্রসাদ খেতে এই ব্রাহ্মণের আর কোনো আপত্তি নেই। ওই তো ঘন আধারের মধ্যে দিয়ে মা তার পর আর অভয় কর প্রসারিত করে আমায় বলছেন, মা ভুই, মা ভুই। বিধান কি ব্রাহ্মণ সমাজ মেনে নেবেন? ঝামাপুকুর টলের পণ্ডিত রামকুমার বাবুর বিধান খণ্ডন করবার সত্যি এই ব্রাহ্মণ সমাজের নাই। যদুনাথ, যদুনাথ, এক কাজ করো, আসলে আমি আমার এই দক্ষিণেশ্বরের যাবতীয় সম্পত্তি আমার গুরুদেবের নামে দানপত্র করে দিতে চাই। আমি বাড়িতে রেজিস্টার নিয়ে এসে দানপত্র রেজিস্ট্রি করে নেব মা। ব্রাহ্মণের বিধান যখন পাওয়া গেছে, তখন মন্দির প্রতিষ্ঠায় আর কোনো অসুবিধা হবে না মা, আর কোনো রকম অসুবিধা হবে না। হ্যাঁ বলো। এবার মন্দির প্রতিষ্ঠা দিনস্থির করে এবার ফেলে। আমি মনে মনে 12ই জ্যৈষ্ঠ সানযাত্রার দিন ভেবেছিলাম মন্দির প্রতিষ্ঠা করব, কিন্তু কি করে করব? পুরোহিত কোথায় পাবো? রামকুমার বাবু বলেছে পুরোহিতের অভাবে রানীমার এত বড় কীর্তি ব্যর্থ হতে পারে না। কি বলে? আমি হুগলি জেলার কামারপুকুরে রাজশ্রী ব্রাহ্মণ ঈশ্বর ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পুত্র। আমি মার পূজা করি। ওরে তোরা সাত বাজা, উনু দে। আমার 10 বছরের সাধনা সফল হয়েছে। শাস্ত্রকারদের শাস্ত্রের বিধান ভেঙে দিয়ে এই কৈবর্তের নিয়ে প্রতিষ্ঠিত মন্দিরে নারী ব্রাহ্মণ পুরোহিত পূজা করতে আসছে। এতদিনে আমি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গের ফল লাভ করেছি। আমি করেছি মাগো। তুই কাকে কখন কিভাবে দয়া করিস কেউ বলতে পারি না, কেউ বলতে পারে না, কেউ। জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী। ব্যাস ব্যাস, আর কোনো বাধা নেই। এবার দক্ষিণেশ্বরের মন্দিরে অন্ন সত্র বসে যাবে। যে যত পারো খাও,